কাজল সিনহা স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে খড়দহ পাতুলিয়ায় আয়োজিত হল রক্তদান শিবির। খড়দহ বিধানসভার প্রয়াত বিধায়ক কাজল সিনহা স্মৃতিরক্ষার উদ্দেশ্যে কাজল সিনহা স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে পাতুলিয়ায় আয়োজিত হল প্রয়াত বিধায়কের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তৃতীয় বর্ষ রক্তদান শিবির। এই দিন সান্ধ্যকালীন রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, খড়দহ পৌরসভার পৌর পরিষদ সদস্য তথা প্রয়াত বিধায়ক কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা, ব্যারাকপুর ব্লক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস, উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য, বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আর আমি মনে করি যে কাজল সম্পর্কে আমি আগেও বলেছি আপনাদের কাছে, আমি আবারও বলছি যে কাজল একজন সুসংগঠক ছিল, খুব ভালো সংগঠক ছিল এবং সারা বছর কোনো না কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোটা গ্রাম এবং শহরকে ইনভলভ করে রাখতো নানা কাজের মধ্যে দিয়ে, বিভিন্ন অনুষ্ঠান করতে পারত, খেলাধুলা থেকে শুরু করে সব কিছু করতে পারত। ফলে কিন্তু আমাদের প্রত্যেকেরই যেদিন জন্ম হয় সেদিনই আমাদের কপালে লিখে দেন যে আমার কবে ফিরে যেতে হবে। তো অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের যে তার অল্প বয়সী স্ত্রী এবং তার থেকেও ছোট সন্তানকে রেখে তাকে চলে যেতে হলো, কোভিডের জন্য চলে যেতে হলো। ফলে একটা বিরাট শূন্যতা তো তৈরি হয়েছিলই। সেই শূন্যতা কিভাবে পূরণ হবে আমি বলতে পারবো না, কিন্তু সে যে সমস্ত কাজগুলো করছিল বা করতে চেয়েছিল সেগুলো আমি পরবর্তীকালে এখানে এসে দাঁড়াই এবং প্রথম দিন মানে খড়দায় ঢুকে আমি প্রথম ওদের বাড়িতে গিয়েছিলাম, ও আর ছেলের সঙ্গে দেখা করে এসেছিলাম। সেদিন সম্ভবত সৌগত রায়ও গিয়েছিল, সেদিন সৌগতও গিয়েছিল। তো আমরা চেষ্টা করব এবং আমি চাই যে কাজল অনেকের উপকার করে গেছে, তারা যেন সে স্মরণে রাখেন। উপকারী যে হয় তাকে স্মরণে রাখাটা বাঞ্ছনীয়, ভুলে যাওয়ার চেষ্টা করাটা ওটা ভালো নয়, দেখায় না। কাজল সারা জীবনের জন্য আমার সে কথাটা মনে রাখা উচিত এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা, তার পরিবারের খোঁজখবর রাখা, তার সন্তানের খোঁজখবর রাখাটা নৈতিক কর্তব্য তাদের। সব লোকের ব্যাপারে আমার এগুলো বলার নেই, কিন্তু যারা যারা তার কাছের লোক ছিলেন, যারা যারা তার দ্বারা উপকৃত হয়েছে, তাদের নিশ্চিতভাবে উচিত তাদের খোঁজখবর রাখা। আমি